বাংলায় শহুরে নকশাল এবং টুকরে টুকরে গ্যাংয়ের আদর্শ বাস্তুতন্ত্র গড়ে তুলতে সফল হয়েছেন মমতা। শহুরে নকশাল ও টুকরে টুকরে গ্যাংকে উৎসাহ দিচ্ছে তৃণমূল সরকার। আগেই এই অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। আমি অনেক আগেই বলেছি, যাদবপুরে যেদিনকে আমাকে লক্ষ্য করে আক্রমণ করা হয় সেদিনই বলেছি এই বাংলায় মমতা ব্যানার্জির আশ্রয় প্রশ্রয়ে দেশ বিরোধী শক্তি কাজ করছে। এখানে এই যাদবপুরেও এরা আছে। এই যে কিছু লোক এখানে এসব করেন, এদের সঙ্গে সরকারের মদত আছে। এই লোকগুলোই নো ভোট টু বিজেপি, নো ভোট টু মোদিজি করেছিলেন এবং এরা সরাসরি বলেন আমরা মাওবাদী। দিলীপ ঘোষ তো একটা ক্ষুদ্র অংশ বিজেপি এখন উঠে পড়ে লেগেছে নিজেদের অপদার্থতা সেটাকে ঢেকে ফেলার জন্য, কারুর না কারুর ঘাড়ে দোষ চাপানোর জন্য। আপনারা খেয়াল করে দেখবেন যে এত বড় ঘটনা হলো, সাংসদের মতো একটা জায়গা, গণতন্ত্রের মন্দির, সেটাকে রক্ষা করতে পারল না বিজেপি সরকার এবং সেখানে কয়েকজন অ্যামেচার যুবক, এখনো পর্যন্ত তো পাওয়া যায়নি তারা জঙ্গি প্রশিক্ষণ প্রাপ্ত, তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কত নড়বড়ে এই কেন্দ্রীয় সরকার। এবং তারপরে অমিত শাহ দপ্তর মাত্র 6 জন না 7 জন সামান্য কনস্টেবলকে সাসপেন্ড করে নিজেদের দায় ঝেড়ে ফেললেন, যেন তাদেরই পুরো দায়িত্ব ছিল সংসদকে রক্ষা করা। এটা সাধারণ মানুষের কাছে শুধু হাস্যকর নয়, অপদার্থতা, কেন্দ্রীয় সরকারের তথা স্বরাষ্ট্র দপ্তরের অপদার্থতার চরম নিদর্শন। তার সঙ্গে জুড়েছে বিজেপির যিনি এমপি, তার অবিবেচনা বা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা, তিনি পাস ইস্যু করেছিলেন। সেই সব জায়গা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য একটা এলোমেলো কথা বলে পশ্চিমবঙ্গ, কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে হুইপিং হর্স, মানে তাকে যত ইচ্ছে তোমরা কাস্টিগেট করতে পারো, দোষারোপ করতে পারো, উপর থেকে বলে দিলেই হলো। ললিতের বং কানেকশনে চিহ্নিত আরো একজন, শুধু নীলাক্ষ আইচি নয়, ধৃত ললিত ঝার সঙ্গে আরো একজনের যোগসূত্র পেল পুলিশ। সায়ন পাল নামে এই ব্যক্তি ও সাম্যবাদী সুভাষ সভা নামে সংগঠনের সদস্য। এই বিষয়ে বিস্তারিত জানবো পার্থপ্রতিম ঘোষ প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, সায়ন পাল, তার সঙ্গে এখনো পর্যন্ত ললিত ঝার কি ধরনের যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে? দেখো, যে ঘটনাটি ঘটে এবং সেই ঘটনার পরবর্তীকালে সেই সাম্যবাদী সুভাষ সভা, এই সংগঠনের নাম উঠে আসে এবং সেই সাম্যবাদী সুভাষ সভা সম্পর্কিত বিষয় যেমন জানা যাচ্ছে, দেখো যে কলকাতা শহরেও তারা কিন্তু একাধিক যে কাজ সেটা কিন্তু তারা করেছে। তার মধ্যে কলকাতা পুলিশের লালবাজারের কাছে জয়েন্ট কমিশনার হেডকোয়ার্টারের কাছে গত 18ই জুলাই তারা একটা আবেদনপত্র জমা দেয় এবং বলা হয় যে আগামী গত 23শে জুলাই তারা একটা র্যালি করতে চায় এবং এই যে র্যালি করতে চায় যে চিঠি জমা দিয়েছিল তারা, এবং সেই আবেদনপত্রে দেখা যাচ্ছে যিনি আবেদন করেছেন তিনি হচ্ছেন ললিত ঝা, অর্থাৎ যিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এবং এই ললিত ঝার যে ঠিকানা দেওয়া ছিল যেখানে তিনি টিউশন করতেন, অর্থাৎ বড় বাজারের 218 রবীন্দ্র সরণি, সেই ঠিকানায় কিন্তু তিনি আবেদনপত্র জমা দিয়েছিলেন।